বাঁধতে হতো সব জায়গায় বানতাম দিয়ে ভাই ওনার একটা সাইড দিতে এবার আমি সামনে গেছি দেখো মুখের সামনে গেছে সামনে তো সাড়ে টাকা সকলেই স্ব অবস্থানে বসে পড়ুন। এখানে আমাদের নেতা এখানে আমাদের সম্মানিত লাখাম ও মনোরঞ্জন মহাদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এমনকি লাখাম উপজেলার আব্দুর রহমান বাদল ভাই, লাখাম উপজেলার নেতৃবৃন্দ এমনকি আমাদের উদ্যোক্তা গোবিন্দপুর জেলা ইউনিয়নের জনগণ যারা উপস্থিত হয়েছেন তাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই যে পদযাত্রার কথা নিয়ে আজকে আমাদের রোদের ভিতরে আইসে এত কষ্ট করে আপনাদের কাছে আসছে এই কারণে যে হইতেছে যেটা আপনি করছে এটা কিন্তু বিএনপির লোকেরা কোনো কেউ করে নাই, আমলিকের আমলে ওগুলো করছে। এখানে 3-4টা বাম দেওয়া হয়েছে, বাম দেওয়ার পরে 5 আগস্টের পর ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে এখানে আপনার আমি যা শুনতে পারতেছি এখানে মোট 800 নাম আছে। 800 নাম যারা এখানে আপনি ইনভেস্ট করছে প্রতি জনের থেকে 5,000 টাকা করে নিতে যাওয়ার পরে 800 নাম আছে এখানে নিয়ে তারা এখানে মাছের ব্যবসা করতেছে আজকে 2-3 বছর ধরে। এখন পর্যন্ত আপনার এখানে আপনার কৃষকরা যারা আছে তারা বলে যে ব্যাপারে ওনারা ধান চাষ করতে পারতেছে না, কেউ জ্বালা ফলাতে পারতেছে না, যাদের বাড়িতে পানি উঠে যায়, কেউ আপনি আদান করতে পারতেছে না, ধান কাটা আনতে পারতেছে না, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন অবজেকশন দিচ্ছে। আর যারা আপনি বর্তমানে যারা আপনি এটার সাথে জড়িত আছে তারা বলতেছে যে আমরা 5,000 টাকা করে দিচ্ছি, এ পর্যন্ত আমরা কোনো 1 টাকা আমরা পাই নাই, যে আমাদের টাকাটা ব্যবস্থা কি হবে। তুমি আমার কথা বুঝছো তুমি চাষাবাদের পক্ষে না মাছের পক্ষে? এখন চাষাবাদের পক্ষে আমাদের লাক্ষ্মণ মনোহর পঞ্চায়েত মাটি মানুষের মতো আগুন চালানো আমরা এখানে উপস্থিত এমনকি আমাদের এমনকি ইউনিয়নের বিভিন্ন পর্যটন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে দীর্ঘ 5 আগস্টের পরে এখানে সাধারণ জনগণ এই ব্যাংক বেড়ে যাওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত। তারা এখানে এই বিশাল জনগণের মধ্যে তারা কোনো রকমের বর্ষাকালে কোনো রকম মাছ আহরণ করতে পারে না, কোনো রকমের গরুর খাদ্য সংগ্রহ করতে পারে না, এমনকি এই ব্যাংক ভিতরে যতগুলো বাড়ি আছে এই বর্ষাকালে তারা যাতায়াতের জন্য জনবহুল ব্যবহার করার দরকার। এই ব্রিজগুলো নিচে বাঁধ দেওয়ার কারণে তারা একটি নৌকা নিয়ে আমার বাড়িতে যেতে পারে না। অতিরিক্ত ভারী থাকার কারণে রাস্তাঘাটগুলো সব ভেঙে ধ্বংস হয়ে গেছে, এমনকি মানুষের বাড়ি ঘরগুলোর ভেঙে সব চুরমার হয়ে গেছে। সামান্য কিছু রুগী ঘুরতে ছাড়ার কারণে এই ধরনের জনবিরোধী কাজ আমরা করতে পারে না। আর বিশেষ করে আমাদের আগুন কারণ নাই হওয়ার ঘটনার ঘোষণা লাক্ষ্য মনোহর পঞ্চায়েত জনবিরোধী জনস্বার্থ বিরোধী কোনো কাজ হইতে
এখানে উপস্থিত কোন এই জমির মালিক আছেন, মাটির জমির মালিক আছেন? কে কে আছেন? হাত তোলা দেন। কে কে আছেন? আপনার জমি আছে এখানে? কতটুকু? 2 জানি। আপনার থেকে টাকা নিচ্ছে মাছ চাষ করার জন্য? টাকা দেন নাই। তারপরে মাছ দেয়? এই বিগত দিনে মাছ দিত আমাদের যারা প্রতিনিধি সরকার, মাছ আমার নাই। তারা আপনি কি চান? মানে দিলে উপকার হবে? কি উপকার হবে? আপনারা সবাই কি বাংলার পক্ষে না? এখন মাদক নাম গোবিন্দপুর এবং প্রিয়া ইউনিয়নের এই যৌথভাবে রাস্তাম মনোনন্দিত সাবেককে এই জনগণকে নিয়ে এই বেরিবাদের বাদ উচ্ছেদ করার জন্য সবাইকে দলীয় এবং আপনাদেরকে খবর দিয়ে আসছে একত্রিত হয়েছে থেকে এই মরণ বাদ উচ্ছেদ করার জন্য আমরা একত্রিত হয়েছি। আবুল কালাম সাহেব যে ডিক্লারেশন দিয়ে যাবে এই এলাকার মা বোনেরা দলীয় এবং বন্ধুরা সবাই একত্রিত বাংলার পক্ষে ইনশাআল্লাহ আমার নেতা সাহস করিলে দেখে আসছে আবার দেখে উচ্ছেদ করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি এলাকাবাসীর পক্ষে এবং লাকসামবাসীর পক্ষে আপনি উচ্ছেদের নির্দেশ দিবেন, প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এই এলাকার সন্তান আলাজ আবুল বসার সাহেব। আসসালামু আলাইকুম। এই রোদের মধ্যে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি প্রায় 10:30টার দিকে আসছি। আমার বাড়ি যদিও কিলে ইউনিয়নে এখানে খুব কাছে, সবাই আমার অনেক লোক আমার পরিচিত, সবাই পরিচিত। আসার পরে সবাই দুঃখ করছে এই বাঁধগুলোর কারণে, ব্রিজের নিচে এরকম পানি আটকে রাখার কারণে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এমপি বলি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আমি আপনারাই সবাই বলছেন, আমিও চাই এই এলাকার স্বার্থে, জনগণের স্বার্থে আমি আশা করি এমপি মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং উনি ওয়াদাবদ্ধ। এমপি হওয়ার আগেও উনি বলছে, পরেও বলছে জনস্বার্থে যে কোনো পদক্ষেপ, যে কোনো কাজ উনি আন্তরিকভাবে ব্যবস্থা নেবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আশা করি ওনার আগমন আপনাদের সফল করবে, সার্থক করবে, আপনাদের আশা পূরণ হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উনি কাজ করতে আসতে পারবে না, উনি ইন্ডাস্ট্রি নিয়ে বসে থাকবে, ওনাকে ভোট দিলে কি লাভ হবে, এই ধরনের অনেক অবহেলা করছে আমাদের এই এলাকা। আমি বলতে চাই আজকে যে আপনাদের বিপদে, এই এলাকাবাসীর বিপদে কালামবাড়ি সরাসরি ভর্তি করে আপনাদেরকে জিজ্ঞেস করে এই বান ভাঙতেছে, এটা তাদের অবহেলার সাথে মিলে আছে কি? কালামবাই আপনাদের পাশে আছে, সর্বপ্রথম পাশে থাকবে। উনি আপনাদের থেকে ভোট নিতে 5 বছর আপনাদের কাজ করবে। যারা ভবিষ্যতে অবহেলা করবে তাদের অবহেলার উপযুক্ত জবাব দেবেন। গোবিন্দপুর ইউনিয়ন এবং উত্তরদা ইউনিয়ন, এখানে আমার সম্মানিত নেতৃবৃন্দ আছেন এবং বক্তব্যে আমার কৃষক ভাই আছেন। আপনারা কৃষক ভাই আছেন আর সামনে আমাদের ক্রিয়া। এই পরিবারটার কারণে আমি সতর্ক যেটুকু দেখলাম, প্রথমত হল উত্তরদা এবং গোবিন্দপুর সরাসরি ভাবে ক্ষতিগ্রস্ত, তারপরে হল কিলা ক্ষতিগ্রস্ত। 3টা ইউনিয়নে আমার প্রায় 75,000 ভোট।
তারপরে লোক সংখ্যা হিসেব করলে 2.5 লাখের উপরে। এই 2.5 লাখে এটা তো ধরে প্রস্তুত সরকারে আমাদের এই বান দেওয়া হয়েছে এবং তারা দীর্ঘদিন তাদের তো শুধু এই বান জমি যাবে না, তাদের দরকার ছিল টাকা, তাদের দরকার ছিল দেশ লুট করা, দেশের সর্বস্ব তারা কিভাবে লুট করে নেবে, এমনকি মানুষের হাঁস মুরগি বলতে ফালতে দেবে। এখন আমরা সরজমিনে যেটা বলতাম যে এটা আপনারা আপনাদের জমিতে চাষাবাদ করতে চান, তাই না? আমার সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশনা ক্লিয়ার। রাষ্ট্রের আমাদেরকে আমরা যারা এমপি আপনাদের নির্বাচিত হয়েছি, আমার প্রতি আমার রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ক্লিয়ার নির্দেশ আমার প্রতি যেমন আরো 299 এমপি প্রতিও তেমন। সেটা 1 নম্বর আপনারা জানান ইতিমধ্যে আমরা খাল কাটার উদ্বোধন করছি, তাই বন্ধ করতে পারেন। আমরা অলরেডি গত সপ্তাহে আমরা লাকসামে খাল কাটার উদ্বোধন করছি। আজকে আমরা নাথের পেটুয়া এবং খিলা দুটা খাল কাটা উদ্বোধন করব। এটা আমাদের 31 দফা বাস্তবায়নের একটি অংশ। ফ্যামিলি কার্ড অলরেডি আমরা বিতরণ শুরু করে দিয়েছি। কৃষি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী 1 বৈশাখ টাঙ্গাইল থেকে 20,000 কার্ডের মাধ্যমে অলরেডি উদ্বোধন। আমার সরকার চায় এবং সরকারের আরেকটা নির্দেশনা হলে এই খাল কেটে আমরা কিন্তু সুইচ গেট দিব। আমরা সেই সুইচ গেট দিব যেখানে আমরা পানি সংরক্ষণ করে কৃষকদের উন্নতি করতে পারি। পানি বেশি হয়ে গেলে অটোমেটিক সুইচ টিপ দিলে পানি নদীতে চলে যাবে। আমাদের যেটুকু পানি দরকার চাষাবাদের জন্য আমরা সেই পানিটুকু সংরক্ষিত করব। এখন তারপরে আমরা নদী খনন করব। এই যে এখানে যে বাঁধ দিলে আমি একটা বাঁধ দিচ্ছি, বাকি 4টা নাকি আরো আছে। তাহলে এখানে যারা এলাকার আমার যে নেতৃবৃন্দ আছেন, ইসমাইল ভাই, ইসাক ভাই, তারপরে হুমায়ুন ভাই, শাহিন ভাই, এরা তো এলাকার বিএনপি পদধারিত নেতা। ওনারা যদি বলবে অসুবিধা এবং সাধারণ কৃষক যারা আছেন যাদের জমি জমা আছে ওনারা বলতেছে ভাই আমি আমার জমিটা ফেরত চাই। এবং বর্ষাকালে এভাবে বাদল ফলে রাস্তাঘাট ভেঙে যায়, মানুষের বাড়ি ঘরে পানি ওঠে, ছোট ছোট বাচ্চা আছে দেখে ধরে রাখতে হয় খাসার মতো। সর্বদিকটা এটা হিসেবে করলে ক্ষতি ছাড়া লাভ নাই। মাছ চাষের জন্য বিকল্প ব্যবস্থা আছে। আপনি আপনার দিঘি কাটেন, মাছ চাষের জমি আপনার জমি আপনি করেন, কিন্তু একটা ময়াল নিয়ে একটা পাথর নিয়ে এখানে প্রায় 120 হেক্টর 500 পরিবার এটার লগে জড়িত। এখানে যারা নিচের লিজ তারা আছেন। আবার এখানে আমি শুনলাম যে 5,000 টাকা করে টাকা কারা দিচ্ছে, এটা কৃষকে দিচ্ছে, কেউ কিছু টাকা বড় কৃষকেরা আবার যারা চলমান মানে এখন কি টাকা পাইব গো? ওরা টাকা পাইবে, এরা তো চলে গেছে। এখন কেউ টাকা দিচ্ছে কিনা? আপনারা কি টাকা দিচ্ছেন? তাহলে বললো যে আমরা 42 লাখ টাকা পাই, 70 লাখ টাকা পাই। সরকারের দায়িত্বটা আমরা নিতে পারবো না। আমরা আমার সরকারের নির্দেশনা হলো খাল কাটো, পানি সংগ্রহ করে বেড়িবাদ চাষি উঠে দাও এবং চাষাবাদের জন্য চাষাবাদ করতে হবে। আমি জানি আমার লাকসামে 3 ফসল হয়, মনোহরগঞ্জে 1 ফসল হয়। আমাদের নির্দেশ হলো 1 ফসলকে 3 ফসলের রূপান্তর কেমনে করা যাবে বৈজ্ঞানিক পদ্ধতি খোঁজার জন্য আমরা আমাদের সরকার আমাকে নির্দেশনা দিয়েছে। এখন আমি 3 ফসল বা 2 ফসল তখনই করতে পারবো যখন আমার মাঠটা উন্মুক্ত থাকে। আমার কৃষি অফিসার আছে, আমাদের সরকার উচ্চপদস্থ কর্মকর্তা আছে, তারা আসলে বিচার বিশ্লেষণ করে আমরা এই জমিকে আগামী 1 বছরের মধ্যে 2 ফসলই করবো। এটা আমাদের স্বপ্ন। আগামী 2 বছর পর এটা 3 ফসলই করবো। তাহলে খালে যদি পানি রাখি চাষাবাদের জন্য পানি যাবে এবং কৃষক কার্ডের বিনিময়ে কৃষক ভাইরা কৃষির উপকরণ, সার, বীজ থেকে শুরু করে
ওষুধপত্র সবকিছুই ওনারা ন্যায্য মূল্যে পাবেন, ইনক্লুডিং যন্ত্রপাতি। তো সবকিছু দিচ্ছি কেন? দিচ্ছি এই দেশের খাদ্যের যে অভাব, এই অভাবটা পরিপূর্ণ করে যাতে আমরা আগামী কয়েক বছরের মধ্যে আমরা যে প্রতি বছর চাল আমদানি করি ইন্ডিয়াতে করি না, আমরা যে চাল রপ্তানি করতে পারি। আমার সরকারের এই ব্যাপারে চাষাবাদ, খাল কাটা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, জিরো টলারেন্স, কোন ছাড় নাই। আজকে যদি আপনারা নিজেরাই বলতেন যে মাছ চাষ ভাই, তাহলে কিন্তু আমি পুলিশ করে আপনাদেরকে অ্যারেস্ট করতাম, কারণ আপনারা দেশের সত্য তার একটু আমার নির্দেশ সমন্বয়কারী, সেই হিসাবে আমি আপনাদেরকে গণ্য করতাম। আলহামদুলিল্লাহ আপনারা আসলে সাফারান, এই জন্য আমি আপনাদেরকে সাথে নিয়ে এই খাল এবং এই বাঁধ অবমুক্ত করবো ইনশাল্লাহ। এবং আমরা একটা করবো, আমরা দাঁড়াই থেকে বাকি তিনটা আমাদের এই যে তুলে যারা আছেন, সাইন ভাই আছেন, ইসরাক মেম্বার আছেন, ইসমাইল ভাই আছেন, স্থানীয় নেতৃত্ব, সবাই থেকে আজকে এই 4টা বেড়িবাঁধ আপনারা উচ্ছেদ করবেন। তারপরে হলো এখানে যেমন টাকা পয়সাটা খেলা আছে, অনেকে বলতেছে ভাই আমরা টাকা দিছি, টাকা তো 5ই আগস্টের পরে দিচ্ছেন না আগে দিচ্ছেন, ওইটা খুব আবেগ হয়ে গেছে। ঠিক আছে, সব তো আমরা করতে পারবো না ভাই। এখানে কোন জায়গায় মাছ আছে? মাছ নাকি আছে এখানে? কোন জায়গায় দিঘিতে মাছ আছে? এই মাছের মালিক কারা? মালিক কারা ভাই? আমরা ডাকতেছেন জানান। প্রজেক্ট করা হবে না, কোথায় দেন? এখানে দেন আছেন? এখানে কত আছেন? এখানে 6 লাখ। আর এটা আপনারা কত ফুল দাঁড়াতে এই ব্যবসা করতেছেন এখানে, এই বাড়ি ব্যবসা? মোট কত বছর করছেন? মানে আওয়ামী লীগের সময় ঢুকছেন আপনারা? শেষ সময় আওয়ামী লীগের বেসিক সময় আপনার টাকা প্রায় 150 আমার এলাকার জনগণ নিবে না। এটার জন্য শাহিন ভাই দাঁড়ান, শাহিন ভাই, ইসরাক ভাই, ইসমাইল ভাই, আলী হোসেন, ইসরাক ভাই আছে, তারপরে আমাদের ইয়ে আছে চিফ কমান্ডিং অফিসার আরুন ভাই। আপনাদের নেতৃত্বে আপনারা আলোচনা করে দিঘি এবং পুকুরের মাছ আপনারা কি করবেন, আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। যদি বিষয়টা এভাবে করবেন, কৃষক ভাই যারা আছে বিগত দিনে তারা যদি রিয়েলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এই মাছ বিক্রি করে কৃষকদেরকে টাকা দিয়ে দেবেন। ঠিক আছে? আর এখানে লোকাল যারা পাওনা আছে, সেগুলো থাকবে, সেগুলো রাখা লোকাল যারা পাওনা আছে ওনার সাথে কথা বলে প্রমাণিত থাকলে এটা আপনারা 50% কিছু দিবেন, কিছু দিবেন না। আগে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে মাছ বেচে টাকা দিয়ে দিতে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। চলেন আমরা স্পটে যাই। আলমের বলতে আমার